নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে। আপনারা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটি। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে তোলে। এই চিংড়ি মাছগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, বেছে নেব। আর এটা আমি বানাবো পোস্ত দিয়ে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। নিয়েছি এখানে সরিষা, কাঁচা লঙ্কা, পোস্ত, লঙ্কা, সরিষা, পোস্ত। সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দিলাম জল। মিহি পেস্ট তৈরি হয়ে গেল আমার। মাছগুলোতে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ। ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দর ডিম। তাই এইটুকু জায়গা করে আমি খোসা ফেলিনি, খোসা শুদ্ধ রেখে দিচ্ছি। খোসাটা ফেলে দিলে ডিমগুলো বেরিয়ে যাবে। এইভাবে ভালোভাবে আমি মেখে নেব। লবণ হলুদ। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। লবণ হলুদ মাখা মাছগুলো এখন ভেজে নেব। সাবধানে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না বন্ধুরা। মাছটা ভাজা প্রায় হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। অতিরিক্ত ভাজা যাবে না চিংড়ি মাছ, নইলে শক্ত হয়ে যায়। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কাগুলো এভাবে আমি ভেঙে দেব। তারপর তৈরি করে রাখা মিহি পেস্ট। এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। লবণ পরিমাণ মতো, হলুদ 1 চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে করতে হবে এটা, নইলে কড়াইয়ে লেগে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। এরকম ভাজতে ভাজতে যখন এভাবে তেল ছেড়ে আসবে, তারপর দিয়ে দেব গরম জল। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আলতো হাতে এইভাবে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, রান্না আমার প্রায় শেষ। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের পোস্ত চিংড়ি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।